আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন ক্ষুদ্র মাঠ কর্মী। সাফল্য ফাউন্ডেশন বলছে এটা তো একটা এনজিও। অল্প কয়েক বছর আগে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। আপনারা তো সবাই বিশেষ করে বর্তমান আলোচনা আমাদের এনজিওদের বিপক্ষে কথা বলেন। আজকে আমি এনজিওদের পক্ষে কথা বলবো। প্রথমে শুরু করছি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে মানবিক উদ্যোগ, বাংলাদেশে উনি মানবাধিকার কমিশন গঠন করার জন্য অফিস নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি উদ্যোগকে অন্তর থেকে সাধুবাদ জানাই। তবে বিনীত প্রশ্ন রাখছি, মানুষের অধিকার নিয়ে যে অফিস আপনি এখানে করছেন, একদম প্রকাশ্যে দিবালোকে ইসরায়েলের নগ্ন হামলা যেখানে হচ্ছে ফিলিস্তিনে, সেখানে তো মানবাধিকারের অফিস রয়েছে। ওদের ভূমিকাটা কি রয়েছে? বিনীত প্রশ্ন। আমরা তো এনজিও কর্মী। আমি মাঠে ময়দানে একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করি। আমরা সম্প্রতি পার্বত্য অঞ্চলে বান্দরবনে কিছু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের আত্মীয় স্বজনরা বলেছে ওরা এই জায়গায় আসলে তাদেরকে হত্যা করে ফেলবে, তাদের থাকার জায়গা না। কয়েকটা ঘর ওদেরকে আমরা করে দিয়েছি, কিছু গরু ছাগল দিয়েছি। হাতে ট্যাটু ছিল। ওদেরকে আমরা যখন জানালাম এই ট্যাটু তো আমাদের ধর্মে জায়েজ নাই, ওরা বললো আমরা জানতাম না, আমরা উঠিয়ে ফেলবো, আমাদের কাছে পয়সা নেই। আমরা বললাম ঠিক আছে, আমরা আপনাদের পয়সাটা দিচ্ছি। এই জিনিসটা যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, এইটাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে তারা প্রচারণা চালিয়েছে যেন আমরা এই অন্য ধর্মী আদিবাসীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছি, টাকা পয়সা দিয়ে মুসলিম বানিয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ। অথচ আমরা যে এলাকায় 2-4-5টা ঘর করেছি, তার 1 কিলোমিটারের মধ্যে 10,000 পরিবার অল্প কয়েকদিনের মধ্যে খ্রিস্টান হয়ে গিয়েছে। আমাদের কার খোঁজ খবর নাই, জানি না আমরা। ডেডিকেশন কাকে বলে? এনজিওতে ডেডিকেশন। নিউজিল্যান্ড থেকে, ইউরোপ আমেরিকা থেকে ডক্টর ইঞ্জিনিয়াররা তাদের বিলাস জীবন ফেলে বাংলার প্রত্যন্ত অঞ্চল ছুড়ে বেড়াচ্ছে, নিজের জীবন কাটিয়ে দিচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে রোহিঙ্গা মুসলমান ভাইরা, যাদেরকে এক প্রকার মুসলমান হওয়ার কারণে হয়তো মিয়ানমারকে বিতাড়িত করেছে, আমাদের এই খ্রিস্টান ধর্ম প্রচারকগণ এই রোহিঙ্গাদের কাছে তো ধর্ম প্রচার করতে আপনারা অনেকে শুনছেন। আমি আজকে আপনাদেরকে সারপ্রাইজ দিতে চাই। এই যে বলেছে না আকাঙ্ক্ষা চ্যালেঞ্জ, আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ দেখুন, রোহিঙ্গাদের এখানে যখন একজন খ্রিস্টান বোন ওদেরকে মাতাশ্রী দিচ্ছে, আমাদের কয়েকজন ইসলামিক ভাইরা বলছে ওরা খুব বেশি আদর করছে, এরকম করা ঠিক না, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানা। আমি বললাম যে না, এদের বিরুদ্ধে প্রতিবাদ এভাবে না, এদের বিরুদ্ধে প্রতিবাদ হতে হবে। ও যদি মাথার চুল আশ্রী দিতে পারে, আমার ওর হাতের নখটা কেটে দিতে হবে। ইসলামের যেই কনসেপ্টটা রয়েছে, সেবার কনসেপ্টটা রয়েছে, আমরা সেই সেবা দিয়ে ওদের মুক্ত করব। এখন দেখুন ওরা কি করছে, রোহিঙ্গাদেরকে খালি মাথা দিয়ে সীমাবদ্ধ নয়, রোহিঙ্গা ভাষায়, আবার বলছি রোহিঙ্গা ভাষায় তারা অ্যাপস বানিয়েছে খ্রিস্টান ধর্ম প্রচারে। সেই অ্যাপসের নাম কি? রহমতের রাস্তা। রহমতের রাস্তা। এখানে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে এমন এমন গল্প কাহিনী, এমন এমন জিনিসপত্র দিয়েছে। দাউদ আলাইহিস সালামকে নিয়ে এত নোংরা বিষয়টা উল্লেখ করেছে, আমি বুঝাতে পারবো। আমি ওরা কি বলে জাস্ট 10টা সেকেন্ড শোনাই আপনাদেরকে। বাইতুল মুকাদ্দাসের ফরদাগান মাজত তুলতেছেরি দুইবার কই গিয়ে হযরত ইসাই ডাক মারি হদ দে, ও বাপ আই তোমার হাতত আর রো তুলি দিলাম। এ হতা হই হযরত ইসাই এবার আখিরি মেশ ফেলাই। আপনারা শুনে নেবেন। আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে জানি একরকম, কি সূক্ষ্মভাবে এই প্রচারণা চালাচ্ছে। আমরা সামান্য কিছু কাজ করি। নেপালে সম্প্রতি একটা মসজিদ নির্মাণ করেছে, আমার বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। তো আমার মিডিয়ার ভাইদেরকে আমি বিনীত দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মেহেরবানি করে আমাদের এই কাজগুলো মুসলমান যারা রোহিঙ্গা ক্যাম্পে বা এই পার্বত্য অঞ্চলে কাজ করে পজিটিভ নিউজগুলো কাইলে দিবেন। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই যে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, রোহিঙ্গাদের মধ্যে সিলেবাস কি হবে? বাংলা ভাষা শেখানোর নিয়ম নেই, মানলাম, কিন্তু আপনারা যে অ্যাপস করে এগুলো শেখাচ্ছে, এর জবাব দিবে কে?
সকলের প্রতি বিনীত আবেদন রাখলাম, চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে প্রযুক্তিগত দিকে এগিয়ে আসতে হবে। খালি এনজিও কে খারাপ বলে আমি এনজিও কে দূরে ঠেলিতে আগ্রহী নয়। আল্লাহ সাবসব ফাউন্ডেশন বাংলাদেশের একটা এনজিও, একই সাথে আমরা ইউনাইটেড নেশনে কিন্তু ইকোসফ স্ট্যাটাস পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে খ্রিস্টানদের বা বিধর্মী এজেন্টদের যারা বাস্তবায়ন করছে এলজিবিটিকে নিয়ে, আমি এমন এমন এনজিও কাহিনী জানি, তারা প্রোটেকশন সাপ্লাই দেয়, কন্ডম সাপ্লাই দেয়, বা অনেক কিছু তারা সাপ্লাই দেয়, যে তোমরা এগুলো করো, যা লাগে আমরা সাপ্লাই দিব। নাউজুবিল্লাহ। আমি চাই আমাদের আলেম সমাজ, ওলামা জনতা একসাথে আরো অনেকগুলো এনজিও আমরা বানাবো, যে এনজিও গুলো ইসলামের জন্য কাজ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।